বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দশম শ্রেণীর উচ্চতর গণিতের 2024 সালে অনুষ্ঠিত এসএসসি ফাইনাল পরীক্ষায় উচ্চতর গণিতের যে এমসিকিউ কোশ্চেনটা হয়েছিল আজকে সেইটা সমাধান করাবো। এটা দিনাজপুর বোর্ডে কোশ্চেন। দেখো, এখানে তোমাদের 1 নাম্বার কোশ্চেনটা এটা দেওয়া আছে। তোমাদের ফাইনাল পরীক্ষায় ভালো করার জন্য এমসিকিউ 25টা সঠিক উত্তর করা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমরা সচরাচর যারা হায়ার ম্যাথ নিছো সচরাচর 15-20টা এমসিকিউ রাইট করতেই পারবা। যে 4-5টা তোমরা পারবা না, এটা তোমাদের মূল রেজাল্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতএব সেই 4-5টা আনকমন এমসিকিউগুলো তোমাদেরকে সমাধান করার জন্য এমসিকিউ চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। আজ সেই জন্য তোমাদের 24 সালে যে এমসিকিউটা আসছিল সেটা আমি সমাধান করাবো, এবং এরপরে আরও বিভিন্ন বোর্ডে 2024, 22, 21 এই যে বিভিন্ন এমসিকিউগুলো হয়েছিল এবং বিভিন্ন বোর্ডের এমসিকিউগুলো সমাধান করাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখান থেকে বলছে সাধারণ অনুপাত এর মান নিচের কোনটি হলে কোনো অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের একটা শর্ত ছিল মডুলাস আর লেস দ্যান 1। তাহলে এখান থেকে দেখো, মডুলাস চিহ্নটা উঠে গেলে আমরা নেব -1, লেস দ্যান আর লেস দ্যান +1। তাহলে লেস দ্যান অর্থ হচ্ছে এই মানটা হবে না। -1 থেকে +1 মধ্যে কোনটা মান সীমাবদ্ধ আছে বলো তো? -1 থেকে +1 মধ্যে সীমাবদ্ধ মান হচ্ছে -0.5। -2 কিন্তু না, -1 হচ্ছে বড়, ছোট হচ্ছে -2। -1ও তো নেওয়া যাবে না, 1.5ও নেওয়া যাবে না, তার মানে -0.5 নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গ হচ্ছে উত্তর। এখন আমরা 2-এ চলে আসবো। 2 নাম্বারটা দেখো, এখানে বলা আছে কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত। এখন এটা বলা আছে চতুর্ভাগে। দেখো, এখানে আমি চতুর্ভাগটা দেখাচ্ছি। চতুর্ভাগটা আঁকতে গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে গণনা করতে হয়। তাহলে এখান থেকে 1, 2, 3 আর এটা গণনা করব 4। কিন্তু এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, যেহেতু মাইনাস আছে গণনা শুরু করব আমরা উল্টা দিক থেকে। 1, 2, 3, 4 উল্টা পাশে গণনা। মাইনাস থাকলে আমরা এই পাশে গণনা শুরু করি, এটা মাইনাসের জন্য, আর প্লাস থাকলে আমরা গণনা শুরু করি এই পাশে। ঠিক আছে, এখন দেখো কত আছে, 1000 ভাগ হচ্ছে 90, গুণ করো তো কত হলো 11। তাহলে এখানে 90 গুণন 11 করো তো, 90 গুণন 11 গুণ করলে কত হচ্ছে 90, আর 11 গুণ করো তো কত হয় 90 গুণন 11, 990। এই যে 990, এখানে আমি 990 লিখলাম। এখন 1060 থেকে 1060 বিয়োগ হচ্ছে 990, বাদ দাও তো কত থাকে 77, আমি +77 করে দিলাম। তাহলে 11 কয় ঘর যাচ্ছে? তাহলে আমরা যদি এই পাশে গণনা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই নম্বর ঘরে আসলো। তারপর কি বলছে +3, 11 ঘর হচ্ছে একটু বেশি। তাহলে দেখো তো এই ঘরে চলে যাচ্ছে না, এটা হচ্ছে অল পজিটিভের ঘর, 1 নম্বর ঘরে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য আমরা এইটা লিখব হচ্ছে আমাদের 2-এর ক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, চতুর্ভাগটা নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে মোটামুটি একটা লং টাইমের একটা ভিডিও তৈরি হবে। যদিও আমি এটা আমার প্লে লিস্টে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। আর এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বড় আলোচনা করা সম্ভব না। তাহলে এখানে যেহেতু 11 ঘর, আমরা এই পাশে গণনা শুরু করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11।
তার সে প্লাস থিটা, তার মানে আর এক ঘরে চলে গেল, তাহলে 12, তাহলে 12 হচ্ছে অল পজিটিভ, তার 1 নম্বর ঘরে। ঠিক আছে, এখন দেখবো আমরা 3 নাম্বারে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। tan সমান সমান দেওয়া আছে কত, 7/24। তাহলে tan থিটা, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকো তো। tan থিটা সমান সমান কি লেখা যায়, লম্ব ভাগ ভূমি। তাহলে আমি এইটার অতিভুজটা বাইর করি। অতিভুজ কি করব, 7-এর উপর স্কোয়ার যোগ 24-এর উপর স্কোয়ার, তারে রুট অ্যান্সার ইকুয়াল। তাহলে এটা বাইর হলো তোমার 25, এটা 25। কিভাবে বাইর হলো দেখো, তাহলে আমি যদি এইটাকে এ বি দেই, সি অতিভুজ স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার, লম্ব স্কোয়ার এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে এ বি যদি আমাকে বাইর করতে হবে, তাহলে এটা রুট করে দাও। তাহলে এসি সমান সমান কত, 7 তার উপরে স্কোয়ার প্লাস বিসি সমান সমান 24 তার উপরে স্কোয়ার, তারে বর্গমূল নিলে 25 চলে আসলো। এখন আমাকে কি বাইর করতে বলছে বলো, দেখো তাহলে সাইন, ট্যান এবং কস একই চিহ্ন যুক্ত হলে সাইন এর মান কত। সাইন থিটার সমান সমান কি জানি, সাইন থিটার সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। সাইন মনে করো এ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ 7/25, এই যে দেখো 7/25, তাহলে গ হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এখন কি বলছে, কট কোসেক বিপরীত চিহ্ন যুক্ত হলে কোসেকের মান কত। বিপরীত যেহেতু, তাহলে এটার বিপরীত কি, 25/7, 25/7 যেহেতু বিপরীত ওই জন্য মাইনাস। ঠিক আছে, 4 নাম্বার হয়ে গেল। এখন দেখো এখানে বলছে এটা যদি হয় এক্স এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে 3⁻³ ইকুয়াল 9x + 1। তাহলে আমি 9টাকে 3-তে রূপান্তর করি, তাহলে 3-এর উপর স্কোয়ার দিলে আমার 9 হয়, উপরে আছে x + 1, তাহলে 3⁻3x, এই দুইটা দিয়ে গুণ করো, 3⁻2x + 2, দুই পাশে 3 কাটো, তাহলে এখানে 3x = 2x প্লাস হচ্ছে 2, তাহলে 2xটা এই পাশে নিয়ে আসো, তাহলে 3x - 2x = হচ্ছে 2। 3-এর থেকে 2 বাদ দাও, তাহলে 1 = 2 হচ্ছে 2। তাহলে দেখো 2 কোথায় আছে, এই যে খতে, খ হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 6 নাম্বার দেখো, 6 নাম্বার দেওয়া আছে ln x - 2 এর ডোমেন কত। যদি লন দেওয়া থাকে তাহলে ডোমেন নির্ণয় করার সময় আমাদেরকে সব সময় এইটা সমান সমান > 0 ধরতে হয়, লনের যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এইটা ওই পাশে পার করে দেই, x > 2, এইটা হচ্ছে দেখো ঘ নাম্বারে আছে। অথবা এইটার প্রশ্নটা আরেকভাবে থাকতে পারতো, তাহলে এটা 2, যদি থাক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখবো আমরা 7 নাম্বার। দেখো এখানে 7 নাম্বারটা কি বলা আছে, তৃতীয় পদ নির্ণয় করো। এইটাকে বিস্তার করে আমাকে তৃতীয় পদ নির্ণয় করতে বলছে। দেখো তৃতীয় পদ নির্ণয় করার জন্য এইরকম একটা আমরা সূত্র জানি, 1 + x⁴n। সূত্র হচ্ছে 1 + nx + n × n - 1 ফ্যাক্টোরিয়াল 2 x এর উপর হচ্ছে 2 পাওয়ার। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী এটা 1, এটা আমি +x ধরে নিচ্ছি। দেখো তাহলে এখানে হচ্ছে +x বলতে আমরা এটা লিখব, এটাকে প্লাস x বলতে x - x/2 ধরে নিব। ঠিক আছে, তাহলে এখানে 1 বসাও, 1, n বলতে হচ্ছে 4, আর x বলতে -x/2। তাহলে 1 হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, যদিও আমার এটার দরকার নেই, তৃতীয় পদটা আমার দরকার। তৃতীয় পদটা দেখো কত আছে, n × n - 1 ফ্যাক্টোরিয়াল 2, আর x এর উপর হচ্ছে আমার 2 পাওয়ার,
তাহলে এক্স বলতে -x/2 তারপর হচ্ছে 2 পাওয়ার, এইটার আমার দরকার আছে, আমার 3 নম্বর পদটাই নিতে বলছে। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা 4, 4 থেকে 1 বাদ দাও 3, ফ্যাক্টোরিয়াল 2 মান কত হয় 2, মাইনাসের উপর জোর পাওয়া তার মানে হচ্ছে প্লাস, তাহলে x², আর এখানে হচ্ছে শুধু 4, 2 এর উপর স্কোয়ার করলে কত 4, এই 4 4 কাটা, তাহলে এখানে থাকছে 3x²/2, এই হচ্ছে 3x²/2। দেখো তোমাদের গ নাম্বার এইটা আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 8 নম্বরে দেখো কি বলছে, PQR একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টরের বিয়োগ বিধি ত্রিভুজ মেনে চলে, ত্রিভুজের বিয়োগ বিধি মেনে চলবে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকতেছি, তাহলে ত্রিভুজের এই বাহুটাকে দিচ্ছি হচ্ছে P, এইটা Q, এইটা দিচ্ছি R। তাহলে আমি দিক নির্দেশনগুলো করতেছি এইভাবে। তাহলে ত্রিভুজের যোগ বিধি সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, যোগ বিধিটা আমি বসাই, তারপর ওখান থেকে আমি বিয়োগ বিধি করব। তাহলে এখান থেকে PR = PQ যোগ হচ্ছে QR। তাহলে এইটাকে এই পাশে পার করে দাও তো, তাহলে PR আর এইটা পাশে পার করে দিলে -QR, থাকতেছে হচ্ছে PQ। আমি শুধু এগুলো পরিবর্তন করে দেব, এইটা এই পাশে পার করে দাও RP, তাহলে কি হবে, এখানে মাইনাস হবে, এইটাও মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস লিখে দিলাম RQ, আর এখানে PQ তো আছেই, ভেক্টর চিহ্ন হবেই। তাহলে আর এখানে আমি লিখতে পারি PQ = RQ - RP। তাহলে এইটা দেখো কোথায় আছে, এইটা আছে আমার 2 নম্বরে খতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদের হাতে নাতে সব কিছু করাচ্ছি। এখানে দেখো তোমাদের 9 নম্বর প্রশ্নটা যেটা আছে, A আর C এর মধ্যে দূরত্ব বাইর করতে বলছে। A আর C, দেখো এই যে A বিন্দু আর C বিন্দু, A আর C এর মধ্যে দূরত্ব বাইর করতে বলছে। তাহলে দূরত্বের সূত্রটা কি, দূরত্বের সূত্র x1 - x2 তারপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এই যে a1টাকে আমি দিচ্ছি x1 আর এটাকে দিচ্ছি y1, এইটাকে দিচ্ছি হচ্ছে x2, এইটাকে দিচ্ছি y2, তাহলে √ওভার x1 - x2, তাহলে 6, আর এখানে x2 বলতে -6, মাইনাস মাইনাসে +6, তারপর স্কোয়ার প্লাস y1 - y2, তাহলে -6, আর এখানে হচ্ছে y2 বলতে এটা হচ্ছে -6, দেখো তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখান দেখো 6 6 যোগ করলে কত হয় 12, 12-এর উপর স্কোয়ার করলে কত হয় 144, এইটাও 6 6 12, মাইনাসের উপর জোর পাওয়ার একটা প্লাস, তাহলে 144। এখন দেখো এখান থেকে 144 144 কত হয় যোগ করো, 144 যোগ 144, তাহলে এইটার উপর 188। তাহলে আমি যদি এইটাকে বর্গমূল করি 288, দশমিক আসবে আচ্ছা 16 দশমিক সামথিং, তাহলে বর্গমূল হয় না, তাহলে আচ্ছা 16 দশমিক সামথিং বাইর হলো না। তাহলে দেখো এখানে তোমার কোনটার মান 16 দশমিক সামথিং হয়, প্রথমেরটা দেখো 16 দশমিক মনে রাখো 97, তাহলে 12 গুণন √2, তাহলে 16.97, তাহলে 1 নম্বরটাই হচ্ছে উত্তর। এই রকম যদি মান আসে তখন অপশন টেস্ট করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো 2 নাম্বার কি বলছে, এ আর ডি ঢাল বাইর করতে বলছে। এ আর ডি, এই যে এ বিন্দু আর হচ্ছে ডি বিন্দু, ঢাল বাইর করতে বলছে। আচ্ছা আমি লিখতেছি এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে তোমার 6 - 6, আর ডি বিন্দু হচ্ছে তোমার 4 8, এই দুটা ঢাল বাইর করতে বলছে। তাহলে ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি, তখন লিখবো কোটি দ্বয়ের অন্তর y2 - y1 ভাগ হচ্ছে x2 - x1। তাহলে দেখো y2
তাহলে এইটাকে দেওয়া হচ্ছে x1, এইটা হচ্ছে y1, এইটা x2, এইটা হচ্ছে তোমার y2, y2 মাইনাস y1, তাহলে 8 মাইনাস প্লাস 6, 8, এখানে আছে 8 আর এখানে আছে -6, মাইনাস মাইনাসে প্লাস 6, y2 বলতে -4, y2 মাইনাস y1 বলতে হচ্ছে 6। এটা ক্যালকুলেশন করো, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি 8 6 হচ্ছে 14, তাহলে এখান থেকে হচ্ছে 6 4 হচ্ছে 10, যদি 2 দিয়ে কাটাকাটি -7/5, -7/5, দেখো -7/5, এই যে কতে হচ্ছে উত্তর 10-এর ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে হচ্ছে এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বাইর করতে বলছে। এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা আগে জানতে হবে আমাকে। এইটার সূত্র হচ্ছে 4πr²। তাহলে 4 থাক, পাইও থাক, আর বলতে দেখো হচ্ছে 8 মিটার, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা গুণ করি, গুণ করলে কত হয়, 8-এর উপর স্কোয়ার গুণন 4, 256। তাহলে এখানে 256 পাই, যেহেতু পাইয়ের মানটা বসানো হয় না ওইটা গুণ করার দরকার নেই, 256, এটা তোমার হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, এই হলো আমার 11টা এমসিকিউ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা 12 নম্বর এমসিকিউটা করব। তাহলে 12 নম্বর এমসিকিউটা দেখো, এখানে বলা আছে এত সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ এবং 10 সেন্টিমিটার হেলানো উচ্চতা বিশিষ্ট কোণকের আয়তন কত। তাহলে কোণকের আয়তনের সূত্রটা কি বলো। কোণকের আয়তন হচ্ছে 1/3 পাই r² h, বসায় দাও 1/3 পাই। আর বলতে দেখো তো ব্যাসার্ধ হচ্ছে 6, তারপরে স্কোয়ার, আর উচ্চতা বলতে কি দেখো তো 10। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি কত লিখব, 6-এর উপর স্কোয়ার, তাহলে 6-এর উপর স্কোয়ার করলে 36 গুণন 10 ভাগ হচ্ছে তোমার 3, তাহলে কত 120 পাই। তাহলে এখানে দেখো 120 পাই, এই যে আমার গ উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো হচ্ছে 13 নম্বর, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে 40টি টিকিটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, 13 14 উত্তরটা বাইর করতে বলছে। এখানে দেখো বলছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বর 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 40-এর গুণনীয়ক, এখন 40-এর গুণনীয়ক দেখো তো কত হয়, 1 গুণন 40, 40 হয়, 2 গুণন 20, 40 হয়, 3 হয় না, 4 নাও, 4 10 40 হয়, 5 নাও, 5 8 40 হয়। ঠিক আছে, তাহলে গুণনীয়ক 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ভাগ হচ্ছে তোমার 40, তাহলে 5, এই যে 5 8 40, 1/5, দেখো এইটা হচ্ছে আমার ক উত্তর। ঠিক আছে, এখন 14 নাম্বার দেখো, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরগুলো মৌলিক হওয়ার সম্ভাবনা কত। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা। এখন দেখো তো 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে এখানে হচ্ছে 2 3 5 7 11 13 17 19, তারপর হচ্ছে তোমার 23 29 31, তারপর হচ্ছে তোমার 37, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হলো আমার 12টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 12 ভাগ হচ্ছে তোমার 40, কাটো তো, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 10 40, এই হলো আমার মৌলিক হওয়ার সম্ভাবনা 14 খ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন দেখো 15 নাম্বার, এইটা দেওয়া আছে, তাহলে এইটা সমান সমান আমরা কিভাবে লিখতে পারি? -3 আর একটা দেওয়া আছে 3। এই যে এখানে ইকুয়াল দেওয়া আছে না, লেস দেন ইকুয়াল, ওই জন্য ইকুয়াল থাকলে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, আর শুধু লেস দেন দেওয়া থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। ঠিক আছে, এটাকে বলা হয় অর্ধবদ্ধ অর্ধখোলা ব্যবধি। এটা হচ্ছে আমাদের গ নাম্বারে আছে, অর্থাৎ গ নাম্বার হচ্ছে আমার উত্তর। তাহলে এখান থেকে দেখো, এখানে বলছে এই সরলরেখাটা দেওয়া আছে, এটা ঢাল বাইর করতে বলছে। তাহলে সরলরেখার ঢাল বাইর করার নিয়ম হচ্ছে y = mx + c। এইটা করলেও হবে, অথবা সমীকরণ থেকে ঢাল বাইর করার সূত্র মনে রাখো, ঢাল সমান সমান হচ্ছে -x এর সহগ, x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, y এর সহগ। তাহলে -x এর সহগ বলতে কত? 5, y এর সহগ কত? -3, মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে আছে 5/3। দেখো কোথায় আছে? 5/3 হচ্ছে গতে, তার মানে হচ্ছে গ হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 17 নাম্বার দেখো, সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি, এটা একটা সমীকরণ দেওয়া আছে, মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাকে এখানে বসাইতে হবে b² - 4ac। তাহলে এইটাকে ধরতেছে আমি a, এইটাকে ধরতেছে b, আর এইটাকে ধরতেছি c। b বলতে কত? -5, তারপর হচ্ছে স্কোয়ার -4। a বলতে বলো তো x² এর সহগ 1, c বলতে কত? 6। তাহলে এখানে দেখো 25, 4 6 কত হয়? 24। তাহলে এখানে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা বলতে পারি বাস্তব ও মূলদ। তাহলে এটা যেহেতু মানটা হচ্ছে কি আমার 0 হচ্ছে বড়, তাহলে 0 হচ্ছে বড় হলে তোমরা কন্ডিশনগুলো একটু দেখে নাও। ঠিক আছে, তারপর 18 নাম্বার দেখো, এখানে কি বলছে? প্রতি সমরাশি। প্রতি সমরাশিটা হচ্ছে তোমার যে যদি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো যদি স্থান পরিবর্তন করে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই যে এক্স ওয়াই জেড আছে, দেখো এগুলো যদি স্থান পরিবর্তন করা হয় তাতে কিন্তু মানে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স যদি বসাই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, আর জেড এর পরিবর্তে যদি আমি এক্স বসাই তাহলে এইটার কোনো পরিবর্তন হবে না, পূর্বের আকারেই থাকবে। এ ধরনের রাশিকে আমরা প্রতিসম রাশি বলবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমরা 19 নম্বরে যাব। 19 নম্বর কি বলছে? কোন ত্রিভুজের লম্ববিন্দু ত্রিভুজের বাহিরে অবস্থিত। কোন ত্রিভুজের লম্ববিন্দু ত্রিভুজের বাহিরে অবস্থিত? তাহলে সমকোণী হবে না, ষটকোণী হবে না, সমদ্বিবাহু হবে না, লম্ব কেন্দ্রটা খারাপভাবে হয়। তাহলে এইটা যে কোনো ত্রিভুজের মাঝখানে হচ্ছে, শুধু স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে যেহেতু বড়, এইটার হচ্ছে বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে কোন ত্রিভুজের পরিবৃত্তর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে নববিন্দুর বৃত্তের ব্যাসার্ধ কত? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। নববিন্দু বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ লেখো, বিন্দু বৃত্তের ব্যাসার্ধ। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের অর্ধেক। ঠিক আছে, তাহলে এখানে কত দেওয়া আছে? 6। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে এর অন্তর্ভুক্ত কোণের পরিমাণ কত? তাহলে অন্তর্ভুক্ত কোণের পরিমাণ হচ্ছে কত? সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে মনে করো এইটা দেওয়া আছে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 6 মিটার, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 90 মিটার। এর অতিভুজ কত? সমান সমান বাহুর দৈর্ঘ্য, আগে পিথাগোরাস বসাতো, 6 এর উপর স্কোয়ার, এটা হচ্ছে 6 এর উপর স্কোয়ার। 6 6 কত হয়? 36। তাহলে 2 36 হচ্ছে তোমার 72, 36 দুগুণা 72, 36 এর বর্গমূল হচ্ছে 6 √2।
তাহলে এটা হচ্ছে ঠিক আছে। তাহলে সূক্ষ্ম কোণ কত হবে? এখানে দেখো এদের অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি কোণ দুটো কত করে হবে? 45 করেই হবে, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আর একটা কোণ 45 ডিগ্রি হলে তাহলে আর একটা 45 ডিগ্রিই হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সবগুলোই ঠিক, এটার সবগুলোই ঠিক। এখান থেকে দেখো এখানে কি বাইর করতে বলছে? আবার নিশ্চয়ক বাইর করতে বলছে। নিশ্চয়ক বাইর করতে বললে বি স্কোয়ার মাইনাস 4ac। বি প্রথমেরটাকে বলা হয় এ, পরেরটাকে বি, পরেরটাকে সি। তাহলে বি বলতে -8, তারপর স্কোয়ার 4, এ বলতে 5, আর সি বলতে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই -3। 8 8 64, মাইনাস মাইনাসে প্লাস, 3 5 কত হয়? 15, 4 15 হচ্ছে 60। তাহলে যোগ করলে কত হচ্ছে? 4 12, তাহলে 100 কত হয়? 124। তাহলে 124 এই যে হচ্ছে আমার ক নাম্বার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো কোনো বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে বৃত্তের 11 সেন্টিমিটার চাপের কেন্দ্রস্থ কোণ কত? তাহলে আমরা বৃত্তের চাপ, এটা একটা, ঠিক আছে, তাহলে এইটাকে বলি আমরা চাপ এ বি, এটাকে বলি থিটা, আর এটাকে বলি আর। এটা সমান সমান দেওয়া আছে 2, এটা সমান সমান দেওয়া আছে 11, আর থিটা বাইর করতে বলে আমরা লিখি এর সমান সমান হচ্ছে আর থিটা, আর থিটা। তাহলে বাইর করতে বলছে কি? কোণ থিটা বাইর করতে বলছে। তাহলে থিটা সমান সমান লেখা যায় এস ভাগ আর। তাহলে এস কত? 11, আর কত? 2, তাহলে 11 ভাগ 2, এই যে একে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে দেখো নিচের কোন বিন্দুটি এই অসমতার জন্য সত্য, মানে সত্য হবে? তাহলে এক্স এর কোন মানের জন্য? এখানে 3 জন্য, আচ্ছা দেখো এখানে 5 এর চেয়ে বড় হইতে হবে, তাহলে এইটাই বসাও, -3 গুণন 3 প্লাস 2 গুণন y এর মান হচ্ছে 8। তাহলে এখান থেকে এইটা বসাও, কত হচ্ছে? -9, 8 দুগুণে হচ্ছে 16, 5, 16 থেকে 9 বাদ দাও, কত হয়? 7। তার মানে খ নাম্বারটা আমার ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা ঠিক নেই কেন? দেখো 3 বসাও, এক্স এর পরিবর্তে 3 বসাও 9, আবার -2 দুগুণে কত? 4, 5, 5 এর থেকে 4 বাদ দিলে 5, তাহলে হচ্ছে 1 নাম্বার হচ্ছে না, তার মানে 2 নাম্বারটাই আমার গ্রহণযোগ্য। এইভাবে তোমরা 3 দেখো, 4 দেখো, এইভাবেই হবে। এখানে বলা আছে দেখো একটি ধারার n তম পদ এত দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? n তম পদ, তাহলে এখানে তৃতীয় পদ বলছে n এর পরিবর্তে 3 বসাও, পঞ্চম পদ বলছে n এর পরিবর্তে 5 বসাও, ষষ্ঠ পদ 6 বসাও। আচ্ছা প্রথমে আমরা 3 বসাই দেখি, তাহলে এখানে হচ্ছে 2 minus 2 3 minus 1, তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস 3 এর থেকে 1 বাদ দিলে 2, 2 এর উপর জোর পাওয়া, তার মানে হচ্ছে প্লাস, তাহলে 2 minus 4, তাহলে 21 -21 মিলতেছে না। তারপর এইবার আমরা বসাবো 5 বসাও, তাহলে 2 minus 5 minus 1, তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস, তাহলে এখান থেকে হচ্ছে -2, 5 এর থেকে 1 বাদ দিলে কত? 4, মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে হচ্ছে প্লাস, তাহলে 2 মাইনাস 2 এর উপর 4 পাওয়ার মানে 16, 16 থেকে 2 বাদ দিলে -14, তার মানে এই যে খ নাম্বার আমার ঠিক আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্রত্যেকটা সালের কোশ্চেনগুলো সলভগুলো আমি প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ আপলোড করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।